উজান থেকে নেমে আসা ঢলে তলিয়েছে সিলেটের কয়েকটি উপজেলা নির্মাঞ্চল। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, উজানের ঢলে তো পানি বাড়ছে, হঠাৎ ঢলে কেমন প্রভাব পড়েছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আসলে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং কানাইঘাট সহ যে 3টি উপজেলাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বন্যার আকার ধারণ করেছে। এই এলাকাতে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু এখনো পানি বৃদ্ধি পাচ্ছে এবং নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এখানকার যে সব লোকালয় ছিল সেসব লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা যে এলাকাতে রয়েছি জৈন্তাপুর উপজেলায়, আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে এখানকার যেসব বসত ঘর রয়েছে সেসব বসত ঘরের একেবারে মেঝে থেকে শুরু করে রাস্তাঘাট যেগুলো আছে, যেগুলো দিয়ে আসলে মানুষজন চলাচল করছে, সেসব এলাকাগুলোতে কিন্তু প্রায় হাঁটু থেকে কোমর সমান পানি হয়ে গেছে এবং অনেক এলাকা থেকে আসলে মানুষজন আশ্রয় কেন্দ্রে চলে গেছেন এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার কারণে এসব ঘরগুলো কিন্তু এখন খালি পড়ে আছে। অনেক জায়গাতে গবাদি পশুদের দেখেছি আমরা রাস্তার উপরে রাখা হয়েছে এবং জেলা প্রশাসক এখন এই মুহূর্তে জৈন্তাপুর উপজেলা পরিদর্শন করছেন। তিনি হয়তো তার আনুষ্ঠানিক বক্তব্য হয়তো আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে দিতে পারবেন। এখন পর্যন্ত আসলে এইসব এলাকাগুলোতে যে ত্রাণ কার্যক্রম ব্যবস্থা, সেই ত্রাণ কার্যক্রম ব্যবস্থা এখনো জোরদার করা হয়নি। সাধারণ মানুষের অভিযোগ আমরা পেয়েছি, তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই যে ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে উদ্ধার অভিযান, বিশেষ করে আমরা একটু আগে দেখেছি যে এখানে কিন্তু বিজিবির পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি এখানকার স্থানীয় যেসব জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। যদি বলি যে গতকাল রাতে কিন্তু এই পানি হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, বিশেষ করে সীমান্ত এলাকার যে নদীগুলো রয়েছে, ভারত থেকে খাসিয়া পাহাড় থেকে নেমে আসা এসব নদীগুলো দিয়ে পানির ঢল বইতে থাকায় কিন্তু এই যে বন্যা পরিস্থিতি সেটি প্রকট আকার ধারণ করেছে। তো এখন পর্যন্ত সিলেটের যেসব উপজেলা, বিশেষ করে কানাইঘাটের অবস্থা কিছুটা আগের চেয়ে উন্নতি, তবে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু এই অবস্থার অবনতি আরো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আসলে সিলেট থেকে। দর্শক, উজানের ঢলে বাড়ছে পানি, এনে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমিনুল।